হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হচ্ছে ফ্রাইডে, মানে শুক্রবার। তো এই তো এখন এই চা করবো একটুখানি। তো ব্লগটা আজকে এখন থেকে স্টার্ট করলাম, একদম সকালবেলা থেকে স্টার্ট করে নিই। আর প্রত্যেকদিন মানে কোনোদিন সকাল থেকে, আবার কোনোদিন একটু বেলার থেকে শুরু করছি এইভাবে, যাতে একই রকম না লাগে। এই হচ্ছে ব্যাপার। তবে হ্যাঁ, ছাদের ভিডিও তোমরা সবাই খুব পছন্দ করছো, তার জন্য থ্যাংক ইউ। চলো এবার চা করে চাটা খেয়ে নিই, তারপরে দিনটা শুরু করবো। দেখি আজকে কি রান্না বান্না হয়, ছাদে রান্না হয় কি হয় না। কালকে তো রাত জেগে ভিডিও এডিট করে রেখেছি। সকালবেলা ঘুম থেকে মানে মেয়েকে স্কুলে দিয়ে এসে তারপর একটুখানি রেস্ট শুয়েছিলাম, তারপর উঠে উজ্জ্বলকে স্নান দান করিয়েছি। সেই ফাঁকে ঘরের সব কাজ হয়ে গেছে, আর শুধু ঘরটা মোছা বাকি আছে। জামা কাপড় ওয়াশিং মেশিনে কাচতে দিয়ে এসেছি। আর তারপরে তো সারাদিনে টুকটাক কাজ থাকে, পুজো, মেয়েকে স্নান করানো, রেডি করানো। তারপরে আজকে বোধহয় ম্যাম পড়াতে আসবে, ম্যাম দুদিন পড়ায়নি, বাইরে গেছিল একটু কাজের জন্য। তো ওই জন্য দুদিন ছুটি দিয়েছে। তো ওই দুদিন আজকে হয়তো পড়াতে আসবে, ওই দুদিনের পড়াটা আজকে আর কালকে হয়তো আসবে। তো এই আর কি। চলো এই যে গরম গরম ধোয়া ওঠা চা এখানে আমার জলে রয়েছে। মেয়ে স্কুল থেকে এসে ভাত খেলো সবে, ওখানে মা চা খেতে বসেছে। আজকে কি রান্না হবে মা? ফুলকপি, বাঁধাকপি, ভেন্ডি, আলু দিয়ে আর কয়টা পটল দিয়ে তরকারি হবে। আর হবে বাঁধাকপি, ভেন্ডি, সিম, কি সব? বাঁধাকপি, সিম, ভেন্ডি, আলু দেবো, দিয়ে ভাজবো। আজকের আমাদের রান্নার মেনু। মা আবার লাউ শাক নিয়ে এসেছে। আমি আরে ঘরে যা যা কটা ভেন্ডি ছিল, কটা সিম ছিল, কটা পটল কুচাই দিছি, দিয়ে করে ভাজবো। আলু দেবো। কুমড়ো দেবে, কুমড়ো দেবো না। কুমড়ো দেবে। উজ্জ্বল কুমড়োর নাম শুনলে মানে ওর মাথা খারাপ হয়ে যায়। কুমড়ো একদম পছন্দ করে না, বলে কুমড়ো আমি খাবোই না দিলে। তো এই আর কি, নিরামিষ মিক্সড সবজি হবে, আর ফুলকপি টলকপি দিয়ে পটল দিয়ে একটা সুন্দর করে তরকারি যেভাবে হয় ওইভাবে রান্না হবে। আমি কেন জানলাম, কাটা হয়ে গেছে, মা কেটে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে। ওই জন্য আমি এটা দেখে বুঝতে পারলাম যে এই হচ্ছে ব্যাপার, এই রান্না বান্না আজকে হবে। তো চলো খেয়ে নি, খেয়ে দেখি কি রান্না বান্না হয়। আর ভিডিও করবা না, এমনি রান্না করবা? না সবাই দাঁড়াও, সবাই কমেন্ট করে মাকে বলছে যে কাকিমাকে একটা আলাদা চ্যানেল খুলে দাও, গাছের যত্ন কি করে করে, গাছ কি করে লাগায় এইসব দেখাবে, আর রান্না বান্না ওটা কাকিমার চ্যানেলে যাবে। তো প্রথম কথা হচ্ছে দেখো, ভিডিওগুলো এডিট করা, একটা আলাদা চ্যানেলে পোস্ট করা, এটারও তো একটা সময় দরকার, একটা মানুষ দরকার। তো আমাকে এই চারিদিকে পোস্ট করতে হয়, ওই জন্য একটা চ্যানেলের মধ্যেই সব দেবো, যা হবে ওখানেই পোস্ট করব। আর রান্নাগুলো ইচ্ছা আছে একটা সেপারেট চ্যানেলে দেওয়ার, কারণ আমার আর একটা শর্ট চ্যানেল আছে, ওটা কণিকা মিনি ব্লগ বলে তোমরা সার্চ করলে পেয়ে যাবে। তো ওখানে ওই রান্নাগুলো দিচ্ছি আর কি, টুকটাক করে দিচ্ছি, এখানেও দিচ্ছি ওখানে দিচ্ছি, মিলিয়ে গুছিয়ে দিচ্ছি। অনেকে লিঙ্ক চেয়েছে, আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো এই ভিডিওটায়। ওই এই যে মা কিছু তোমাদের বলবে। আর আলাদা চ্যানেল খুলে দরকার নেই, আমি তোমরা গাছ কি করে কি করে আমি সব কণিকার ভিডিওতে দেখাই দেবো। তোমরা দেখে দেখে তোমরা কমেন্ট করে বলবা যে কোনটা তোমাদের মানে ধরো ড্রাগন গাছ লাগাবা, কি করে লাগাবা, কি পরিচর্যা করতে হবে বলবা। ওই যে সব বলে না, ওই সমস্ত আমি কারুরটা দেখি না, আমি নিজে নিজে করি। তাই কি আরে ফল হয়েছে, আর গাছ কি আরে মোটা হচ্ছে, গাছ কি আরে গরদ হচ্ছে, দেখতে পাচ্ছ তো। তা সবকিছু কণিকার চালানো দেবো, রান্না টান্না সব তোমরা ওখান থেকে দেখে কমেন্ট করো। আমি বাংলায়, আমি ইংলিশ অতটা পড়তে পারি না, বাংলায় করলে আমি দেখি, তো বাংলায় কমেন্ট করলে বলে দেবো সবকিছু, বুঝেছো? মানে করো সেগুলো, মা পড়ে, ওটাই আর কি বলতে চাইছে। আর একটা যেন কি বলবো, ও আচ্ছা, আমাদের ড্রাগনের অর্ডার কিন্তু হচ্ছে, ঠিক আছে? আমাদের
আজকেও একটা ড্রাগনের অর্ডার হয়েছে, মানে কাটিংয়ের। আর মা পুরো রেডি গাছই দিচ্ছে, শেকড় সমেত বেশ সুন্দর কাটিং বসালে। এখন যে কাটিং ওই বড় বড় কাটিং যেরকম দেবো, শেকড় না থাকলেও ওটা যত্ন করে একটু বসিয়ে দিলে ওটার থেকেই গাছ হবে। ওটা মানে এরকম সুন্দর ডাল তোমরা পাবে। তোমাদের বেশি দিন ভুগতে হবে না, গাছটা লাগালে 1 বছরের মধ্যেই ফল দেবে। আমি যাকে দেবো পাকা ডাল দেবো, সব ফলওয়ালা ডাল দেবো। ফলন্ত ডাল তো আমাদের, মানে ফলন্ত গাছ, আর কত কি পরিমাণে ফল হয়েছে, আর ফলের সাইজ দেখেছো তোমরা, মিষ্টি ফল। তো ওই জন্য খুব বেশি খাটতে হবে না। এসেছি রান্না করতে। আর আজকে মানে এই 2-3 দিন আমরা যে শুট করেছি, চারিদিকে শুধু আওয়াজ। কেউ ছাদ পেটাচ্ছে, কেউ মাঠের ওই ঘাস পরিষ্কার করছিল একদিন, তারপরে ওদিকে আবার কার বাড়ির কাজ হচ্ছে, ওদিকে আবার আমরা 4-5 জায়গায় কাজ। প্রথম দিন তো ঠিকঠাক শ্যুট করেছি, তারপরের দিন আমাদের অসুবিধা হয়ে গেছিলো, কারণ আমার মাইক্রোফোনটা একদম গেছিলো। সুন্দর দেখো, সূর্যটা একদম মাথার উপরে উঠেছে, ভালো লাগছে। চলো এখন আমরা আমাদের কাজবাজ শুরু করি, আর একটা কাজে বেরোতে হবে। তারপরে একটু এডিটও বাকি আছে, রাতে করে রেখেছি খানিকটা, একটু বাকি আছে, তো ওটা আমার ইউটিউবের জন্য। আর বাদ বাকি সব কাজ হয়ে গেছে। মেয়েকে স্নান করাতে হবে, পুজো দেওয়া বাকি রয়েছে, সেগুলো করতে হবে। তো দেখি কতদূর করতে পারি। মায়েদিকে বসাতে থাক, আমি কিছুটা ভিডিও করে রেখে তারপরে যাব, নিচের কাজবাজ করব। ওদিকে ঘর মোছা রয়েছে, তারপরে হচ্ছে মেয়েকে স্নান করাবো, আর ভাতটা বসিয়ে দিয়ে চলে আসবো। তারপরে এসে আবার বাকিটা করব। একটা রান্না হতে থাক, তাই না বলো? এই হচ্ছে আজকে আমাদের ছাদের ওয়েদার। সুন্দর ফুল ফুটেছে। এই ফুলগুলো কি দারুণ লাগে, একদম লাল লাল হয়ে ফোটে। আর আমাদের পিটুনিয়া যে কটা গাছ এনেছিলাম সব কটাতেই ফুল ফুটেছে, এক একটা এক এক রকম। এইটা না খুব সুন্দর লাগে দেখতে, কালারটা খুব সুন্দর। এটার কালারটাও মিষ্টি, তবে এটা একটু অন্যরকম, একদম সেই সাদাটার জন্য বেশি ফুটেছে। আর এইটার মধ্যেও সাদা দাগ রয়েছে, দেখেছো? চলো আজকে কি রান্না হবে আমাদের উনুনে দেখিয়ে দিই তোমাদের একবার। এখানে রয়েছে মিক্সড সবজি, সমস্ত কিছু রয়েছে ঘরে, যা যা ছিল সব। আর এখানে ফুলকপি, আলু দেওয়া হবে, আর পটল, এই দিয়ে একটা তরকারি হবে। কালটা কালটা হয়ে গেছে, 3-4 দিন আনা রয়েছে ঘরে, ঢেলে দাও। মা রান্নাটা বসিয়েছে, আমি গেছিলাম নিচে, ওই ঘর মুছে আসলাম আর ভাত বসিয়ে আসলাম। ও মা এসে দেখছি মা গায়েব হয়ে গেছে। চলো ছাদে থেকে কটা ধনেপাতা তুলে নিয়ে আসি। আমার ঘর দোর মোছা হয়ে গেছে, সব কাজ ওদিকে, মানে ঘরের সব কাজ কমপ্লিট। স্নান করব, স্নান করে খেয়ে মাকে নিয়ে বেরোবো, একটা দরকারি কাজ আছে, সেই কাজটা করার জন্য। মা মনে হয় ছাদে। মা তুই ছাদে? ধনেপাতা তুলে নিয়ে আসো অল্প করে। ওই দেখো, দেখেছ? মাঠ চাষ করছে, মাঠের মধ্যে ধনেপাতা, ধান, চাল সব লাগানো হবে। কি অবস্থা! এই দিয়ে আমাদের কপি গাছ বসানো হবে। কপি গাছগুলো সব এনেছিলাম, তো ওগুলো তো সব টাটকা হয়ে গেছে, কিন্তু ওগুলোকে এখন বসাতে হবে না। স্ট্রবেরি গাছের ফুল এখনো আসেনি। দেখো এই গাছটা আমি এনেছিলাম 50 টাকা দিয়ে,
আর এই গাছটা 30 টাকা 80 টাকা। আর একটা গাছ আমাকে ফ্রি দিছিল, অতগুলো গাছ নিয়েছিলাম কণিকা আর আমি। তা আমি বললাম ওই গাছটাকে ওইটা গাছ হয়ে গেছে। এটা কতগুলো সেদিন এনেছি। এই একটা গাছ হয়েছে, এই একটা গাছ হয়েছে, এই একটা গাছ। এই শেকড়গুলো বসিয়ে দিলেই হবে না? ওই পরে তুলে কেটে কেটে গাছ নিতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইভাবে বসালেও হবে। ইয়ে লাগবে, এনে একটা গাছ এই মধ্যখানেটা তুলে অন্যটাকে বসাই দেবো। ওখানে আবার আলু গাছ হয়েছে আমাদের। এই যে আলু গাছ লাগাইছি, কপি গাছ বসাইছি। হ্যাঁ, আর এই দেখো আমার সেই 250 টাকা দামের ড্রাগন গাছ। এই দেখো 250 টাকা ডালের ড্রাগন শেষ শেষ। এই দেখো, হ্যাঁ এ বাড়ছেও না, কিছুই হচ্ছে না। এই যে একটা অনেক কষ্ট করে একটা এই যে ছেড়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এটা ছেড়েছে না? তাহলে বেঁচে যাবে। এটা কি ছেড়েছে? আমি দেখতে পাচ্ছি না। ছেড়েছে কিনা জানি না। এটা কি বেরিয়েছে? এটা ছেড়েছে, এটা ছেড়েছে, একটা মনে হয় ছেড়েছে। এটা আমি দেখতে পাচ্ছি না, এই দুটো দেখতে পাচ্ছি। এই আগা কেটে দিয়েছি। ও, আর এই যে আমাদের কপি গাছ, পাতা বেরিয়েছে। কপি গাছ বসাইছি আজকে, লাল পাতা বেরিয়েছে। ও মা, এগুলো লাল কপি নাকি গো? হ্যাঁ, লাল আর হলুদ। ও, লাল পাতা বেরিয়েছে। বসাইছিলাম এই দুটো, দেখাইনি। এইগুলো বসানোর সময় তোমাদের দেখাবো। এটা একটু টাইম লেগেছিল বলে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি রোদ্দুর তেজের জন্য। আর আমাদের সব গাছের গোড়ায় শুধু ধনেপাতা দেখতে পাবে, যেখানে যাবে সব। এই টপের মধ্যে টমেটো গাছ হয়েছিল, ওই যে তুলে বসিয়ে দিয়েছি। টমেটো গাছ আমাদের এবছর একটা কিনেও আনা হয়েছে, তবে সেই গাছে ফুল এসছে, ভালো হয়নি, কেমন যেন হয়ে গেছে। এর থেকে ওই বাড়িতে বসানো ওটা আরো ভালো হয়, সুন্দর হয়। গাছে বেগুন হয়েছে, এই টমেটো, এই বেগুনের চারা এনেছিলাম দুটো। এই যে এটা বেগুন হয়েছে গাছে। বাহ, সুন্দর হয়েছে। কালো বেগুন, এগুলো লম্বা হবে বোধহয়। লম্বা হবে না, মোটা মোটা হবে। ওই একটা ফুল এসেছে। কালকে আর শাক পাতা, ও কালকে তো আবার লাউ শাক এনে রেখেছো গো। পালং শাকগুলো পরশুদিন করে ফেলতেই হবে। না তোলো, ধনের পাতা তুলবো। কাইচি আনলি ভালো, অত জায়গায় কেটে নি নখ দিয়ে। এরকম ভাবে কেটে নিলি না, গুঁড়া দিয়ে আবার হবে। হ্যাঁ, তো এইভাবেই তো কাটি আমি। বেশি তুলতে হবে না, দুটো তোলো, আর দরকার নেই, ছাড়ো। এই দেখো ড্রাগন গাছ দেখেছো? এই দেখো মোদিতে কত পোট ছেড়েছে। আমি যেভাবে বসাই সেইভাবে গাছ হয়ে যায়। হ্যাঁ, এই দেখো কত, এই একটা ছেড়েছে। দেখো কদিন বসাইছি, দেখেছো? এই দেখো কিরকম মোটা। চলো, আমাদের লেবুগুলো হলুদ হলুদ হয়ে গেছে। এই দেখো, খাওয়াও হয়েছে কয়েকটা পেরে মাঝখানে, সেই এই দেখো হলুদ হলুদ হয়ে গেছে সব কটা। আবার এই যে বেরিয়েওছে, আবার এই যে ফুল ফল হচ্ছে নতুন করে। চলো, আজকে রোদটা যেন ভালোই লাগছে না, গরম লাগছে আজকে রোদটা। তবে মায়ের সুবিধা হয়েছে, মায়ের ওই জিনিসগুলো শুকিয়ে যাবে, ওই সারগুলো শুকিয়ে যাবে। নাও মা, হয়ে গেছে বোধহয়। ফুলকপির তরকারি এখানে বসানো রয়েছে, ধনেপাতা দেবে তাই নিয়ে আসলাম। আর এইখানে এই সবজিটা মা ধুয়ে রেখেছে, এইটাকেও একেবারে রান্না হয়ে যাবে। কচি কচি পাতা একেবারে গলে যাবে। এই যে মায়ের একটা রেসিপি কমপ্লিট হয়েছে। ফুল নেই রে, ওই ঘরে আছে, ওই সাদা ফুলগুলো তোল, লালগুলো তুলিস না, লালগুলো দেখতে ভালো লাগে। এখন ফুল গাছে নেই, ওই জন্য কিনে নিয়ে আসছি আমি। আপনি কোথায় ছিলেন? ও স্যার, রান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে ফুলকপির তরকারি তো আগেই দেখিয়েছি, আর এই হচ্ছে ভাজা, পাঁচমিশালি ভাজা। গুড ইভিনিং সবাইকে। সন্ধ্যাবেলা, এখন বাজে প্রায় সন্ধ্যা নয়, 8টার বেশি বাজে। রান্নাঘরে এসেছি, রান্না করব। তো রাতের আজকে কি রান্না বান্না হচ্ছে তোমাদেরকে দেখাই। দুপুরবেলা তো যা রান্না হয়েছিল তার মধ্যে থেকে শুধু এই তরকারিটা একটু বেঁচে গেছে। আর বড়দিভাই এসেছিল, ছেলে এসেছিল, চাল আমি যদিও বেশি করেই দিয়েছিলাম। আর এখন
আমি বসাবো আলুর তরকারি। বর বলেছে একটু ঝাল ঝাল করে, যেরকম শুধু ফোড়নের তরকারি অল্প করে তেল দিয়ে বসাই ওইভাবে করতে। কিন্তু আর একটা এক্সট্রা বায়না, সেটা হচ্ছে নামানোর আগে একটু পনির ভেজে ছড়িয়ে দিতে হবে। যাই হোক, বরের আবদার মানতে হবে। ইধার হে আলু কেটে নিয়েছি। মায়ের দোকানের আলু কাটতে কাটতে এক্সপার্ট হয়ে গেছিলাম এক সময়, তাই আলুটা এখন ছুরি দিয়ে কেটেছি, যদিও বটি দিয়ে ভালো হয়। বটিটা ওপরে আছে। আর এখানে একটু আটা মেখে নিয়েছি, এটা আমার আর মায়ের জন্য রুটি করব। আর এখানে ওদের সবার জন্য ভাত বসিয়েছি। ভাতটা হয়ে গেলে ততক্ষণে তরকারি হয়ে যাবে। আর ফুলকপির তরকারি, আলুর তরকারি যা আছে এই দিয়ে ওরা ভাত খেয়ে নেবে, আর আমি আর মা তো রুটি খাবো। তো চলো পনিরটা আগে ভেজে নিই। আর আমরা সন্ধ্যাবেলা চা খেলাম, চায়ের বাসন টাসন রয়েছে, সব মাজবো। তো আমি একটু ভিডিও দেখতে দেখতে তারপরে রান্নাটা করছিলাম। পনিরটা আগে ভাজি, একটুখানি আটার গুঁড়ো ছড়িয়ে দেবো, তাহলে লাগে না, না হলে না লেগে যায়। এইটা আমি আজকে সাহসী করে এই পনিরটা এনেছি, লুজ পনির। এই পনিরটা না খুব সফট, মানে লুজ পনির। এই দেখো ভীষণ নরম ওই পনিরটার থেকে। প্যাকেটের পনিরটা ভালো, তবে এইটা আজকে আনলাম, আগে একদিনও এনেছিলাম, খুব ভালো। আর মা একটা জায়গা থেকে আনে, ওইখান থেকে তো লুজ পনির ভীষণ ভালো, প্যাকেটের পনিরের থেকেও ভালো। তো ওই জন্য এখন এই পনির আনা শুরু করেছি। দেখা যাক কতদূর ভেজে উঠতে পারি, আশা করছি ভালোই হবে। তবে একটু কেমন দেখলাম, দেখা যাক। চলো, রাতের রান্না কমপ্লিট হয়ে গেছে। এই দেখো পাতলা করে আলু পনিরে ঝোল করেছি, যাতে রুটি ভাত সব দিয়ে খেতে পারে। আর এখানে এই যে রুটি করে নিয়েছি গরম গরম। শীতকালে এই ধোয়া ওঠা যে কোনো জিনিস দেখলে আমার ভীষণ ভালো লাগে। শুধু তরকারিটা গরম করব ভুলে গেছি। যাই হোক, ভাত গরম আছে। এই যে ভাতও একদম ধোয়া ওঠা। রাজন দেখবে আমাকে পাহারা দিচ্ছে বসে ওখানে। তো চলো, আজকের ব্লগটা এখানে এন্ড করলাম। আর এই যে গ্যাস মোচা হয়ে গেছে, বেসিন টেসিন সব পরিষ্কার করে নিয়েছি, যে কটা বাসন হয়েছিল মেজে নিয়েছি, জামা কাপড় গোছানো হয়ে গেছে, অনেক কাজ হয়ে গেছে। এবার খাবো দাবো, সবাইকে শুয়ে টুয়ে দিয়ে তারপরে এডিটে বসবো। কালকে আবার সকাল সকাল উঠতে হবে, একটা কাজ আছে।